আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিআরবি কেবলস নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামিক বাংলাদেশ পিএলসি। কো-স্পন্সর রয়েছে আদ-দ্বীন ইন্টারন্যাশনাল এবং বিএম হার্ডওয়্যার কারণ বাজার। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আলোচনার জন্য দুইজন প্রথিতযশা শিক্ষাবিদকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমার ঠিক বরাবর ডান দিকে রয়েছেন ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রফেসর, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার বাম দিকে রয়েছেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক, ঢাকা আনোয়ারা কলেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম। তো প্রথমে স্যারকে দিয়ে শুরু করি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ঈদ? আল ঈদ আল ফিতর, এবং এই ঈদের হোয়াট ইজ দ্য হিস্টোরি অফ ঈদ, এই দুটো কথা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতি তৈরি করে মুসলমানদের জন্য দুইটি মহান উৎসবকে নির্ধারণ করে দিয়েছেন, এবং সেই দুইটি উৎসব পালন করা প্রতিটা মানুষের জন্য শুধুমাত্র খুশির জন্যই নয়, বরং অজীব আকারে তাদেরকে পালন করতে হয়, তাদেরকে ঈদগাহ ময়দানে যেতে হয়। তো ঈদ কথাটা আমাদের কাছে খুবই পরিচিত। আমরা ঈদ সাথে এটি বাংলার মতোই পরিচিত হয়ে গিয়েছে। এই ঈদ শব্দটা প্রকৃত অর্থে আরবি শব্দ, আইন ইয়া দাল ঈদ। এই ঈদ শব্দের অর্থ মূলত আউদ থেকে এসেছে, কেউ বলেছেন ইয়াদা থেকে এসেছেন। এই ঈদ ইয়াদা বা আউদ যেটাই হোক না কোনো, ঈদ শব্দের অর্থ কোনো কিছু বারবার ঘুরে ঘুরে আসা, শাব্দিক অর্থে বলছি, কোনো কিছু বারবার রিপিট করা। তার মানে মানব জীবন যতদিন রয়েছে তার জীবনে প্রতিবার বারবার ঘুরে ঘুরে জিনিসটা, এই অর্থে একটা ঈদকে ঈদ বলা হয়। আরেকটি হলো এই ঈদ শব্দের অর্থ হলো হ্যাপিনেস, হ্যাপি। তার মানে কোনো একটা কিছু হ্যাপি, থিংস অফ হ্যাপিনেস, কোনো খুশির দিন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লিস-সাইমি ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। তার মানে দুইটা খুশির বার্তা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আমাদের সায়েমদের জন্য, যারা সিয়াম সাধনা তাদের জন্য। সেখানে বলা হয়েছে লিস-সাইমি ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিতরিহি। যখন ইফতার করে বান্দা তখন তার জন্য খুশি রয়েছে। আবার এই ইফতারের কথাটা কিন্তু অন্য অর্থে বলা হয়েছে যখন ঈদুল ফিতর আসে। তাহলে রমজান সে দুইটা ব্যাখ্যায় হাদিসের মধ্যে এসেছে। দুইটা ব্যাখ্যা ঈদুল ফিতর যখন হয় তখনও কিন্তু তাদের জন্য একটা মহা আনন্দ রয়েছে। একটা হচ্ছে ইফতারের আনন্দ, একটা হচ্ছে যখন রমজানের পুরা মাস শেষ করার পর, যে আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা তুফতিরু হাত্তা তারাউহা, যতক্ষণ পর্যন্ত নতুন চাঁদ না দেখো তোমার ইফতার করতে পারবে না। মানে ঈদের নামাজ শেষ, ঈদের যে রোজা শেষ করতে পারবে না, মানে ইফতার করার কথা বলা হয়েছে এখানে। তার মানে ঈদুল ফিতরটা হচ্ছে একটা মুসলমানদের জন্য একটি সব থেকে অন্যতম প্রথম একটি ফেস্টিভ্যাল বা একটি উৎসব, যে উৎসবের জন্য গোটা মুসলমান জাতি উন্মুখ হয়ে অধীর আগ্রহ অপেক্ষা করে থাকে এই দিনটা কবে আসবে, যেই দিনটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক মর্তবা রেখেছে। আমরা ঈদুল ফিতর, ফিতর শব্দটা দুই জায়গায় আল্লাহ পাক হয়তো বুঝিয়েছেন। একটা তো আপনি বললেন যে প্রতিদিন এভরিডে যে আমরা ইফতার করি, আর একটা হচ্ছে মান্থলি ইফতার। সেটা হলো রমজানের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু এই একটি মাস সকালবেলা ইফতার করতে পারি না। ইফতারের ইংলিশের ব্রেকফাস্ট, আমরা ব্রেকফাস্ট করতে পারি না, সকালে নাস্তা খেতে পারি না। ঈদের দিন সকালবেলা এই যে আমরা এক মাস পরে ব্রেকফাস্ট করছি, নাস্তা করছি, অর্থাৎ ইফতার মানে ব্রেকফাস্ট, ইফতার করছি, এটা একটা আনন্দ। রাইট। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আর সেটা তো রয়েছে রব্বুল আলামিনের। তো আপনি চমৎকার বলছিলেন, আপনাকে ধন্যবাদ। তো মাওলানার কাছে আমি আসব যে এই যে ঈদ, এই ঈদটা কিভাবে আসলো, ঈদের ইতিহাসটা যদি আপনি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফতিরু লিরুয়াতিহি সুমু লিরুয়াতিহি। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছেড়ে দাও, মানে রোজা ভঙ্গ করো। তাহলে আমাদের সূচনা চাঁদ দেখার পর, আবার শেষ হলো চাঁদ দেখার পর।
ও ওকাজ মেলা তখন মদিনা হতো, ওকাজ মেলা। ওকাজ মেলা দেখলে বছরে দুইটা মেলা হতো। দুইটা মেলা হতো। রাসূলুল্লাহ সাল্লাম তার বিপরীতে সিদ্ধান্ত নিলেন যে তিনি রোজার পরিবর্তে যে রোজা ভঙ্গ করার পর যে একটা আনন্দ, সেটা তিনি উৎসব করবেন। তখন শুরু হলো তার ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর রাসূল থেকে শুরু, কিয়ামত পর্যন্ত এইভাবেই চলবে। এখন রাসূল থেকে শুরু, কিয়ামত পর্যন্ত এইভাবে চলবে। রাসূলুল্লাহ ইসলামের দ্বিতীয় হিজরি কিন্তু রমজান ফরজ হয়, দ্বিতীয় হিজরিতে। এই সূচনা এখন পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এখন আমরা আমাদের দেশে যে ঈদ উদযাপন করা হয়, মূলত বিষয় হলো 29 দিন আমার কিভাবে চলে গেল, আমি কি ইহতিসাব নিজেকে করতে পারছি কিনা, আমি ঠিকমতো ইবাদত করতে পারছি কিনা, পেরেছি কিনা, প্রতিবেশীর হক আদায় করতে পারছি কিনা, রাষ্ট্রীয় বিধান পালন করেছে কিনা, গোটা উম্মার দায়িত্ব পালন করেছে কিনা। 29 তারিখ ইহতিসাব হিসাবে নিজেকে প্রথম জিজ্ঞাসা করা দরকার। ঈদের দিন আগের দিন পর্যন্ত আমাদেরকে ফেতরা দান করতে হয়, যে ফেতরা 2 কেজি 76 গ্রাম দরিদ্র পীড়িত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমরা যা দান করি। কেন? 2টি হক রয়েছে, একটা হলো সম্পদের হক, এটা যাকাত, আর ব্যক্তির হক হলো ফিতরা। ঈদের দিনের আগেই সকল ইমাম একমত, এর আগে তাকে ফেতরা প্রদান করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে আমরা সচেতন নই। এখন 110 টাকা করা হয়েছে সর্বনিম্ন, 2800 করা হয়েছে সর্বোচ্চ, কিন্তু আমরা কিসমিস দামে আমরা দেব, তাহলে তারা বেশি উপকৃত হবে। এই তো রাসূলুল্লাহ সাল্লাম বলছে আগ্নুহুম, তাদের কাছে ধনী করে দাও। কাদেরকে? প্রান্তিক জনগোষ্ঠীকে ধনী করে দাও, তাদেরকে আজকে ধনী করে দরকার। আজকে আপনারা রোজা রেখেছেন, আপনার ধনী, পার্থক্য নির্ণয় করেন। এক মাস যে না খাইয়ে রোজা ছিলেন, খানা পিনা ইন্দ্রিয় তৃপ্তি পরিহার করে দরিদ্রের অনুভূতিতে যে আপনাদের অন্তর জাগৃত হয়েছে, এই বাকি 11টি মাস যারা আজকে বিশ্বে প্রান্তিক জনগোষ্ঠী আছে, এদের প্রতি সহানুভূতি হওয়ার জন্য একটা বিরাট মাধ্যম মাহে রমজান ছিল। সে অনুভূতি নিয়ে যদি 11টি মাস বা সারা জীবন অতিবাহিত করতে পারেন, তাহলে ঈদের উৎসব সঠিক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন নিজেই ঈদ উদযাপন করেছেন। তিনি এতিমদেরকে নিজের কাছে এনেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে পরিচয় করে, এটা হলো তোমার সন্তান। তাহলে আজকে যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে, তাদেরকে আমরা সন্তান মনে করব, করে কাছে নিয়ে আসব, একটু তাদেরকে আহার করাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা ফি হাজাতি আকি কানা আল্লাহু ফি হাজাতি আকি। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণে এগিয়ে আসে, আল্লাহ তার প্রয়োজন পূরণে এগিয়ে আসেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিআরবি কেবলস নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর রয়েছে আদিন ইন্টারন্যাশনাল এবং বিএম হার্ডওয়্যার কারণ বাজার। আমরা ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিআরবি কেবলস নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর রয়েছে আদিন ইন্টারন্যাশনাল এবং বিএম হার্ডওয়্যার। প্রিয় দর্শক, এখন আমরা আবার আলোচনায় ফিরব। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে গিয়ে দেখলেন যে ওরা মেলা করছে, আনন্দ উল্লাসে ফেটে পড়ছে। তো সেই মেলায় সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামদের সন্তানেরা সেই মেলায় যোগ দিয়েছে এবং সেখানকার মেলার যে পরিস্থিতি, উদ্ভট পরিস্থিতি, নোংরা পরিস্থিতি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে ওদের বিনোদনে আমাদের ছেলেমেয়েরা চলে যাচ্ছে। তখন তিনি অনুভব করলেন যে আমাদেরও কিছু বিনোদনের ব্যবস্থা থাকা দরকার। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে ওরা কিসের বিনোদন করছে, আনন্দ? তখন বলে, ওরা তো মুসা আলাইহিস সালামের উম্মত। মুসা আলাইহিস সালাম যে ওই যে ফিরআউনের হাত থেকে যেই দিন নিষ্কৃতি পেয়েছিলেন, তারই ইতিহাস হিসেবে, স্মৃতি হিসেবে তারা এই অনুষ্ঠানটা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো মুসা আলাইহিস সালাম তো আমার ভাই,
সেও নবী, আমিও নবী, তো এই বিষয়টা উদযাপন করার ব্যাপারে তো আমি বেশি আগ্রহী। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন এখানে রাসূলের যে মানে ইয়েটা, তার যে ভবিষ্যৎ চিন্তা, তখন তিনি চিন্তা করলেন যে আমার জনগণকে বিনোদন দিতে হবে, আমি যদি বিনোদন না দিই তাহলে ওই অপকালচারে চলে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা আনন্দ, দুইটা ঈদ এক বছরে দিয়ে দিলেন। রমজানের পরে একটা, আরেকটা হলো সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মৃতি ধারণ করে আরেকটা অনুষ্ঠান। তো এই যে বিনোদন যে আসলো, এই বিনোদন আমাদের দেওয়া উচিত কিনা সন্তানদেরকে? ধন্যবাদ। ডেফিনেটলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ইবাদতের প্রক্রিয়ায়, সমাজ ব্যবস্থায়, সমাজের মধ্যে কমিউনিটি ডেভেলপমেন্ট করার জন্য যত রকম ব্যবস্থাপনা রয়েছে, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনেক জায়গায় বলেছেন বিভিন্ন ধরনের খেলাধুলা হারাম, খেলাধুলা জায়েজ না, এই ধরনের অনেক ধরনের হাদিস আসছে ভিন্নভাবে, যে আল মালাহিয়াতু কুল্লুহা হারামুন একটা কথা আছে, যে সকল খেলাধুলা হারাম, বাট মানে বাজে খেলাধুলা, বাজে খেলাধুলা যেখানে যেগুলোতে চরিত্র বিধ্বংসীমূলক বা টাকা পয়সা দিয়ে জুয়া নষ্ট টুয়া করে এগুলি খেলে যে, বা কুপ্রবৃত্তিকে জাগরিত করে বা কুমন্ত্রণা দেয়, এই জাতীয় কোনো বিনোদন কিন্তু ক্যাসিনো জায়েজ জাতীয় নয়। খেলাধুলা যেগুলো Right, আছে, right. হ্যাঁ। তো এই জায়গা থেকে আমাদের ঈদের জন্য যে বিনোদনের বিষয়টা রয়েছে, আমরা নিশ্চয়ই জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা কানা ইয়াউমুল ঈদ খালাফা তরিক। প্রথমে তো এর অনেক সুন্নত রয়েছে, সুন্নতের জায়গায় গোসল করবে, গোসল করার পরে সুন্দর করে সুগন্ধিমূলক, এখন আমাদের সমাজে যেমন রয়েছে সুগন্ধি সাবান কিনা আমরা দেখেছি গ্রামে গঞ্জে, যে প্রতিটা পরিবার যার সামর্থ্য নাই সে কষ্ট করে হলো একটা এক্সেপশনাল সাবান কেনার চেষ্টা করে, সুগন্ধিমূলক সাবান। এই সাবান দিয়ে সন্তানদেরকে সুন্দর করে গোসল করে দিবে সুগন্ধি ব্যবহার করার জন্য। এটা কিন্তু সুন্নতের তরিকা, সুগন্ধিমূলক বা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, সুগন্ধি লাগানো। অনুরূপভাবে এই গোসল করার পরে সুন্দর ড্রেস, আমাদের দেশে এখন নব ড্রেস পরার একটা সুযোগ রয়েছে, যার সামর্থ্য অনুযায়ী সুন্দর সুন্দর যার যেমন পরিপাটি করে ড্রেস পরার ব্যবস্থা রয়েছে, এটা বিনোদনের একটা অংশ। কিন্তু এরপরে ইদা কানা ইয়াউমুল ঈদ খালাফাত তরিক, যখন ঈদের দিন আসতো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহর ময়দানে যেতেন, মুসাল্লায় যেতেন। কিভাবে? উনি যেতেন হচ্ছে এক পথ দিয়ে যেতেন, আবার ফিরার সময় আর এক পথ দিয়ে আসতেন। একটা এর ভিতরে কৌশল কি ছিল? খালাফাত তরিক। তো এই কেন এইরকম এটা করার উদ্দেশ্য হলো যে একটি মানুষ দীর্ঘ একটি মাস রোজা থাকার পরে তার যে কম্পিটিটিভনেস, যে মেন্টালিটি তৈরি হয়েছিল, বিভিন্ন তার শারীরিক, মানসিক এবং প্রবৃত্তির যে কম্পিটিশনটা ছিল, সেই কম্পিটিশনের পরে তার একটা সমাজে যখন যাবে ঈদের আনন্দকে শেয়ার করার জন্য, একটা কমিউনিটি ঈদগায় যাওয়ার যে পথগুলো রয়েছে, পথগুলো প্রতিটা পথ যদি সে বিচারণ করতে পারে, একটা কমিউনিটিতে গেল, আবার আসার সময় আরেকটা কমিউনিটি দিয়ে আসলো, তারপর নিজেকে দেখা হয়ে গেল, দেখলো যে আমার কমিউনিটি অন্য মানুষ কি করছে বা আমি কেমন করেছি, এই জিনিসটা অন্যরা দেখতে পেলো, যে অমুক এসেছে, অমুক যাচ্ছে, আমি দেখলাম সেই জন্য এসেছিল। এই যে একটা বিনোদন, সামাজিক বিনোদন, এটা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত উদ্দেশ্য এটাই ছিল। আরেকটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা উদ্দেশ্য, যে পথ দিয়ে যাবে সেই পথ দিয়ে দরিদ্র, দিনহীন, আমরা একটা হাদিসের কথা জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহর ময়দানে যাচ্ছিলেন, তখন দেখলো যে অনেক মানুষ পথ দিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে একটা ছোট্ট এতিম শিশু বসে কান্নাকাটি করছে। কেউ জিজ্ঞাসা করছে না, কিন্তু সে শুনেছে যে মানবতার নবী আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সে নাকি দরিদ্রের প্রতি, এতিমের প্রতি অনেক সহানুভূতি সম্পন্ন। সেই ব্যক্তিকে আমি দেখা করার জন্য মধ্যে সে আমার জন্য কি করতে পারে, জানি অনেক বড় লম্বা হাদিস। তো কেউ তার খোঁজখবর নিচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে এতিম বাচ্চাটি অঝরে কান্নাকাটি করছে, যে তার কেউ না তাকে আদর করার জন্য, ঈদের খুশি ভাগাভাগি করার জন্য, আমরা সবাই জানি যে ঘটনাটি হচ্ছে যে উনি সে এতিম বাচ্চাকে কোলে তুলে নিয়ে আয়েশাকে উপহার দিলেন, দেখো তোমার জন্য ছেলে নিয়ে চলে এসেছি। এই যে সুবহানাল্লাহ, এই যে এতিমদের বা দুস্থদের আনন্দটাকে ভাগাভাগি করে দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, এটা কিন্তু ঈদের প্রকৃত। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো যে একদিকে বাচ্চাকে খুশি করলেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো কুমারী ছিলেন, তাকেও একটা বাচ্চা এনে দিলেন, ঈদের দিনের বিশাল এক গিফট। এই যে একটা আনন্দের ভাগাভাগি, আনন্দের ভাগাভাগি। এতিম বাচ্চাকে তারা মাতৃত্বের একটা ছোঁয়া দিলেন, পিতৃত্বের ছোঁয়া দিলেন, আবার ঈদের দিনে সবার সঙ্গে মিলেমিশে পরিচয় দিতে পারবে যে আমি অমুকের সন্তান, পরিচয়, অভিভাবকের পরিচয় দিতে পারবে। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত প্রতিটা স্তরে স্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুন্নাত তরিকা শিখিয়ে দিয়েছেন। আমাদের একটি বিষয় কিন্তু জারি আছে আমাদের দেশে, যে ঈদের দিন আমরা মুআনাকাহ করি, মুআনাকাহ। তো অনুকুন থেকে মুআনাকা, তো মুআনাকা মানে হলো ঘাড়ে ঘাড়ে মেলানো, ঘাড়ে ঘাড়ে।
তা আমাদের দেশে দেখি যে এখন মুসাদারা অথবা মুবাতানা, অর্থাৎ পেটে পেটে মিলানো, বুকে বুকে মেলানো, কিন্তু হাদিসের ভাষা তো মুআনাকা। তা হোয়াট ইজ দ্য ডিফারেন্ট মুআনাকা অ্যান্ড মুসাদারা ও মুবাতানা? চমৎকার একটা প্রচলনের কথা আপনি তুলেছেন। আসলে মুসাদারা মুআনাকা ওয়ায়াকরাহুল মুসাদারা একটা কথা আছে হাদিস শরীফে আসছে, হাদিস একটা অর্থ মানে ইবারতের অর্থ আছে ওয়ায়াকরাহুল মুসাদারা। মুসাদারাটা কিন্তু এবং মুআনাকা, সদর মানে বক্ষ বুক, আর মুআনাকা মানে কন্ধ মানে কাঁধ মেলান, দুই কাঁধ থেকে এখান থেকে এই পর্যন্ত দি গলা থেকে শুরু করে হাতের এ পর্যন্তকে আমরা স্কন্ধ বা আমরা অনুক বলে থাকি। এই অনুকের ব্যাপারে কিন্তু উৎসাহ জ্ঞাপন করা হয়েছে যে এই মুআনাকাটা একটা বৈধ এবং এটার একটা মুআনাকাটা তাহলে ঘাড়ে ঘাড়ে এভাবে ঘাড়ে ঘাড়ে মিলাবে একবার এবং বলবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আর আমরা যারা এরপর দুইটা থাকে, একটা থেকে মুসাদারা, এই বুকে বুকে মিলায়, আর যাদের পেট খুব বড় তারা আবার বুকে বুকে মিলানোর সুযোগ তো নেই, তখন পেটে পেটে মিলায়। তো পেটে পেটে মিলানোর যা হচ্ছে মুবাতানা। তাই জন্য আমরা যদি এটা মিলাতেই চাই তাহলে ঘাড়ে ঘাড়ে মিলাবো। দিস ইজ দ্য সুন্নাহ, এবং এটাই সুন্নাত তরিকা মূলত। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। তো এখন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের কাছে যাব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক প্রশ্ন। তো এই যে আনন্দ, ঈদ মানে তো আনন্দ, তো ঈদের আনন্দ কিসের আনন্দ, কাদের আনন্দ? মূলত হলো যারা এক মাস ইবাদত করেছেন তাদের আনন্দটা বেশি। কারণ এক মাস ছিল কি ট্রেনিং সমাপ্ত হয়ে গেছে, এখন এই ট্রেনিং নিয়ে বাকি জীবন চলবে, এটা এক নম্বর আনন্দ। দুই নম্বর আনন্দ হলো অনুভূতির আনন্দ, যে এক মাস রোজা রাখলাম, দরিদ্র যারা না খেয়ে জীবনযাপন করে যে অনুভূতিটা তার অন্তরে জাগৃত হয়েছে, আজকে থেকে যারা দরিদ্র আছে তাদের সাথে সহানুভূতিশীল সামাজিকভাবে অবস্থান করে আমরা জীবনযাপন করব, দ্বিতীয় অনুভূতি। তৃতীয় অনুভূতি হলো ইসলাম অসৌজন্যতাকে পছন্দ করে না। ধনী দরিদ্র, গরিব সাদা কালো একসাথে যদি মুসলিম হয় তারা একে অপরকে ঈদের দাওয়াত দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সবাইকে দাওয়াত দিতেন, প্রতিবেশীকে নিজে বিতরণ করতে নিজের হাতে। আমরাও আজকে এই প্রতিবেশী যারা রয়েছে, ধনী হোক গরিব হোক, গরিবরা যদি কিছু হলেও দেয় আমরা গ্রহণ করব, এটাকে নেগলেন্সি করব না। কিন্তু যারা ধনী আছে তাদেরকে কাছে নিয়ে আসে, নিজের হাতে পরিবেশন করে একবেলা খাবার পরিবেশন করেন, আপনার তাদের সাথে মহাব্বত বাড়বে। চতুর্থ যে কথাটা বলছি, আল্লাহ তাআলা যে এই সুন্দর একটি সিস্টেম আমাদেরকে দিয়েছেন কোরআনের মাধ্যমে, এই কোরআনের সমাজ বিনির্মাণের জন্যে এক মাস যে ট্রেনিং নিয়েছি কোরআনের দিন প্রতিষ্ঠা করার জন্যে, কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যে আগামী দিনগুলোতে আমি চেষ্টা চালাবো। এই চেষ্টা চালানোর জন্য আমার পণ করা দরকার, আমার সিদ্ধান্ত নিয়ে আগামী জীবন আমি যাতে করে চলতে পারি দিনের পথে, সেই বিষয়ে আমি সিদ্ধান্ত নিয়ে চলবো ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ এবং স্যারকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে কষ্ট করে আসার জন্য। প্রিয় দর্শক, ঈদ একটি শব্দ রয়েছে, ওয়াঈদ আর একটি শব্দ রয়েছে। ঈদ হচ্ছে আনন্দ, ওয়াঈদ হচ্ছে নিরানন্দ। এই আসলে আনন্দটা হলো যে দীর্ঘ একটি মাস আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা একটি মাস চেষ্টা করলাম, মুজাহাদা করলাম, প্রচেষ্টা করলাম, সেটি ছিল যে গুনাহগুলি মাফ করিয়ে নেওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমার হাদিস শরীফে এসেছে এইভাবে যে ঈদের দিন সকালবেলায় আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য ফেরেশতাদের নিয়ে মাহফিল করেন, বিশাল মহাসমাবেশ করেন। মহাসমাবেশ করে আল্লাহ রাব্বুল আলামিন মঞ্চে বসে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, এই যে ঈদের মাঠে এসে এরা যে হাত উঁচু করে আমার কাছে কাঁদতেছে, এরা কি চায়? তখন ফেরেশতারা বলবে যে আল্লাহ, এরা তো আপনার কাছে ক্ষমা চায়। আমাকে দেখেছে কখন? কয়টা দেখে তো নাই। কয় তোমরা সাক্ষী থাকো, যারা না দেখে আমার কাছে ক্ষমা চাইলো আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে বললেন যে তারা আর কি চায়? জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। জান্নাত জাহান্নাম দেখেছে? কয়টা দেখে নাই। কয় তোমরা সাক্ষী থাকো যে এই যে জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরও তারা এটার উপরে বিশ্বাস রেখে আমার কাছে আমিন আমিন বলতেছি, ফিরলি মাফ চাইতেছি, তোমরা সাক্ষী থাকো, আমি এদেরকে মাফ করে দিলাম। তো ঈদের মূলত আনন্দ হচ্ছে মাফ পাওয়ার আনন্দ, যে ঈদের দিন এক মাসে আমরা যে সিয়াম সাধনা করলাম পুরস্কার নেওয়ার আনন্দ।
এই ঈদের দিনে আল্লাহ পাক আমাদেরকে পুরস্কার দিয়ে দিবেন, আমরা এই পুরস্কার নিয়ে, আমরা ক্ষমার এই পুরস্কার নিয়ে আমরা বাড়িতে যাবো। এটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দ। যারা রোজা রাখে নাই তাদের কোনো আনন্দ নাই, যারা রোজা রেখে কষ্ট করেছে আমরা সেই ঈদের আনন্দ নিব। প্রিয় দর্শক, আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।